রোজা রাখা অবস্থায় ২ নাম্বার যদি কোনো মুমিনের ব্যাপারে কোনো মুমিন তুহমত দেয়, তার রোজাও কবুল করবেন না কে? আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য গীবত করা যাবে না, তুহমত দেওয়া যাবে না। গীবতের সংজ্ঞাটাকে আরো স্পষ্ট করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের প্রথম জুমায় তারগর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদের গুনাহসমূহকে মাফ করানোর জন্য, যিনি গুনাহকে মাফ করানোর জন্য আমাদেরকে রোজা রাখা, রোজাদারদের খাতায় নাম লেখানোর তৌফিক দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এই পর্যন্ত 2টা রোজা অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে রোজা রাখার তৌফিক দিচ্ছেন, এটা কে? আল্লাহ। রোজা রাখছেন, কেমন লাগছে? এই যে রোজা রাখাটা ভালো লাগা, এটা হচ্ছে রোজার কবুলিয়তের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। কোন মুমিন বুঝতে পারবে তার নেক আমলটা কিভাবে কবুল হলো, এটা বুঝার একটা অনুভূতি, শক্তি আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরের মধ্যে দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি নেক কাজ করছেন সমাজের মধ্যে নাকি অন্যায় কাজ করছেন, আপনি নিজে জীবনে নেক কাজ করছেন না অন্যায় কাজ করছেন, এটা বুঝার একটা অনুভূতি শক্তি অন্তরে দিয়েছেন কে? যে ব্যক্তি সন্ত্রাস, যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, যে ব্যক্তি ফিতনা সৃষ্টি করে, অহংকার অহমিকা নিয়ে ঘুরে, ওই ব্যক্তিটাও যখন সমাজে একাকী হয়ে যায় অথবা নিজে কোনো নির্জন কোথাও বসে, সে নিজে বুঝতে পারে যে সে অন্যায় কাজ করছে। এটাকে আমাদের ভাষায় বলা হয় বিবেক, আর আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা এটাকে বলেছেন অনুভূতি শক্তি, কলব। আল্লাহ কলব দিয়েছেন, এই কলবের মাধ্যমে প্রত্যেক মানুষ কি করতে পারে? বুঝতে পারে। আল্লাহ পাক মুমিনদের জন্য একটা সুন্দর সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ইবাদতের রমাদানে, যে মুমিনদের ডিস্টার্ব যে করে শয়তান, বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা এই রমজান মাসে বন্দী করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু শয়তান বন্দী থাকা সত্ত্বেও শয়তান, আমরা যেমন নাকি রমজানের আগে থেকে ইবাদতের কিছু প্রস্তুতি নিতে থাকি যে কিভাবে আল্লাহ তাআলার মকবুল বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলার নিকট আমাদের আমলটাকে পৌঁছানো যায়, কিভাবে নিজেদের সমস্ত গুনাহ খাতা মাফ করানো যায়, এই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নেই কি নেই না? ঠিক শয়তান তদ্রূপ একটা প্রস্তুতি অনেক আগে থেকে নিয়ে থাকে যে কিভাবে মুমিন বান্দাদের রোজাকে নষ্ট করা যায়, আমার অনুপস্থিতিতেও যেন সে রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে না পারে, এই চেষ্টা সে যথেষ্ট পরিমাণ করে তার কর্মস্থলের সকল কর্মচারীদেরকে যার যার জায়গায় সেট করে দিয়ে তারপরে সে বিদায় নেয়। এজন্য দেখবেন রমজানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য কথা বলেছেন যে এই এই কাজগুলো করা যাবে না, নিষেধ করেছেন। এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে 4টা। অন্যতম কাজ কয়টা? রমজানে অন্যতম 4টা কাজ করা যাবে না। কয়টা কাজ বলেন তো? যেই 4টা কাজ করার মাধ্যমে আপনি রোজা রাখছেন ঠিক, কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে গিয়েছে, আপনি নিজে অনুভব করতে পারেন না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে, আমার উম্মতের মধ্যে অনেক উম্মত থাকবে যারা রমজানে রোজা রাখছে, তাদের রোজাটা হবে সারাদিন উপবাস থাকার নেই, সারাদিন শুধু না খেয়েই থাকলো, এটাই শুধু তার ফায়দা, সে রোজার কোনো সওয়াব পাবে না। নাউযুবিল্লাহ বলেন। হাসরের ময়দানের মধ্যে মানুষ দাঁড়াবে, সে তার 50 বছরের মধ্যে 30 কিংবা 35 বছর নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাআলার সামনে। 35 বছরে 35 মাস সে রোজা রাখছে, 30 মাস সে রমাদানুল মুবারকের রোজা রাখছে, সে বড্ড খুশি। আজকে হাসরের ময়দানে আল্লাহ মনে হয় আমাকে রোজাদারদের জন্য যেই জান্নাত রেখেছেন, সেই জান্নাতটা আল্লাহ আমাকে দান করবেন। রাইয়ান নামক জান্নাত নেওয়ার জন্য সে যখন প্রস্তুত হবে, আমল নামা হাতে আসলে দেখবে একটা রোজাও আল্লাহর কাছে কবুল হয় নাই। নাউযুবিল্লাহ। একটা রোজাও তার আল্লাহ তাআলার কাছে কি হয় নাই? কবুল
হয় নাই। এই আশ্চর্যান্বিত বিষয়ের ব্যাপারে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলে রাসূল বলেন, মানুষ রোজা রাখে, রোজাটা হলো একটা সাদা কাগজের ন্যায়, মাঝে মাঝে রোজা ফেরে যায় বা ফেটে যায়, রোজা ছিঁড়ে যায়, মাঝে মাঝে রোজা নষ্ট হয়ে যায়। তোমরা ভেবেছো মনে হয় মানুষ স্ত্রীর কাছে গেলেই মনে হয় রোজা ভেঙে যায়, মানুষ দিনের বেলা পান করলে বা পানাহার করলে কিংবা মানুষ খাদ্য গ্রহণ করলেই মনে হয় রোজা ভেঙে যায়। না না না, বাহ্যিক ভাবে মানুষ খাওয়ার কারণে রোজা ভেঙে যায়, স্ত্রীর কাছে যাওয়ার কারণে রোজা ভেঙে যায়, কিন্তু অভ্যন্তরীণ ভাবে রোজা ভাঙ্গারও আরো কিছু কারণ আছে কি নাই? আল্লাহর রাসূল বললেন, চারটা কারণ আছে উম্মত। চারটা কারণ যদি তোমার রোজা রাখা অবস্থায় থাকে, তাহলে আমি রাসূল তোমার এই রোজার ব্যাপারে কোনো গ্যারান্টি দেই না, অর্থাৎ তোমার রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সারাদিন শুধু উপবাস রইলা, তুমি উপবাস থাইকা থাইকা কষ্ট ভোগ করলা, তোমার রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। নাউযুবিল্লাহ। এক নাম্বার, আল্লাহর রাসূল বললেন যে রোজাদারের রোজাটাকে নষ্ট করার জন্য শয়তান বহুদিন আগে থেকে একটা প্রস্তুতি নেয়, প্রত্যেক ঘরে ঘরে মানুষের মুখে মুখে একটা কথা তুলে দেয়, যাকে শরঈ পরিভাষায় বলা হয় গীবাত। কি বলা হয় বলেন? গীবাত। গীবাত মারাত্মক একটা গুনাহ। আল্লাহর রাসূল বলেন গীবাত হলো জিনার চেয়েও মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। হাদিসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবাত? গীবত কি ইয়া রাসূলুল্লাহ? গীবত তো আমরা বুঝি না। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, গীবত হলো কোন ভাইয়ের এমন কোন দোষ অথবা এমন কোন কথা আরেক ভাইয়ের কাছে তার অনুপস্থিতিতে বলা, যেই কথাটা শোনার কারণে তার ভাই তার থেকে কষ্ট পাবে, এইটাকে গীবত বলা হয়। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার দোষ তার অনুপস্থিতিতে বলা হয়, এইটা যদি তার গীবত হয়ে থাকে, যদি দোষটা তার জীবনের মধ্যে না থাকে, অর্থাৎ সে দোষ করলো না এমন কোন কথা যদি বলা হয়, তাহলে কি গীবত হবে? আল্লাহর রাসূল বললেন, না, গীবত হবে না, এটা তুহমত হবে। এটা কি হবে? তুহমত। তাহলে একটা হলো গীবত, দুই নাম্বার হচ্ছে তুহমত। দুই নাম্বার কি বলেন? তুহমত। আল্লাহর রাসূল বললেন, রোজা রাখা অবস্থায় যদি কেউ গীবত করে, তাহলে তার রোজাটাকে কবুল করবেন না কে? আরো জোরে বলেন, কে? রোজা রাখা অবস্থায় দুই নাম্বার যদি কোনো মুমিনের ব্যাপারে কোনো মুমিন তুহমত দেয়, তার রোজাও কবুল করবেন না কে? আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য গীবত করা যাবে না, তুহমত দেওয়া যাবে না। গীবতের সংজ্ঞাটাকে আরো স্পষ্ট করে বলি। আপনি একজন ভাইয়ের ব্যাপারে একটা কথা জানলেন, এমন গোপন কথা, যেই গোপন কথাটা তার সমাজের অন্য কেউ জানলে তার মানহানি হবে, অথবা সে বড় কষ্ট পাবে, তার অপমান হবে, এমন কথাটা যদি অন্যের কাছে আপনি বলে বেড়ান, এইটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে গীবত। আর তুহমত বলা হয়েছে কাকে? তুহমত হলো একজন মুমিন অপরাধ করলো না, তার নামে যদি আপনি অপবাদ দেন, যেমন কেউ চুরি করলো না, তাকে আপনি চোর বলে সমাজের মধ্যে বলে বেড়াইলেন। কোন ব্যক্তি খুন করলো না, তাকে খুনি বললেন। কোন ব্যক্তি চাঁদাবাজি করলো না, তাকে চাঁদাবাজ বললেন। আল্লাহর রাসূল বললেন, এটা হলো তুহমত। এখন আপনারা বিবেচনা করে দেখেন তো, এই গীবত আর তুহমত আছে কি নাই? শয়তান বন্দী হয়ে গেছে, কিন্তু শয়তানের ফন্দি আমাদের মধ্যে আছে কি নাই? শয়তান ফন্দি এঁটে দিয়েছে, যাতে করে মুমিন রোজা রাখলেই তো গুনাহ মাফ করে দেন কে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, ঈমানের সাথে ইহসানের সাথে যে ব্যক্তি রোজা রাখে, তার সামনের পিছের গুনাহগুলো মাফ করেন কে? আল্লাহ মাফ করে দেয়। শয়তান ঘোষণা শুনে আর সহ্য করতে পারলো না। শয়তান তার যত কর্মচারী আছে, কর্মচারীদেরকে লাগায় দিল যে সমাজের মধ্যে আমি না থাকলে তুমি যেই কাজটা করবা সেটা হলো গীবতের কাজ করবা, তুমি যেই কাজটা করবা সেটা হলো তুহমতের কাজ করবা। তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন যে তিন নাম্বার হলো যেই কাজটা করলেও তুমি মনে করছো হালাল, হালাল দ্বারা যেটাকে লেপন করা হয়েছে, প্রলেপ দেওয়া, উপরে দেখতে হালাল কিন্তু ভিতরে হারাম,
এমন একটা বিষয় আল্লাহর রাসূল বলে দিলেন, এই গুনাহটা যদি কোনো ব্যক্তি করে তার রোজাও ফেটে যাবে, তার রোজাও ফেটে যাবে। এই গুনাহ অবস্থায় রোজা আল্লাহর কাছে কবুল হবে না। 3 নাম্বার আল্লাহর রাসূল বললেন যে একজন উম্মত মিথ্যা কথা বলা, কি বলা বলেন? মিথ্যা কথা বলা। হাদিসের মধ্যে এসেছে একটা মিথ্যা কথা বললে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে দেন কে? আরো জোরে বলেন কে? আবার হাদিসে এসেছে কোন মুমিনের মুখে যদি দুর্গন্ধ থাকে তার কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যায়, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং রোজা রাখলেন আর আপনি মিথ্যা কথা বললেন, তাহলে আপনার রোজাটা ফেটে যাবে, আপনার রোজাটা ফেরে যাবে, আপনার রোজাটা ছিঁড়ে যাবে, আল্লাহ পর্যন্ত পরিপূর্ণ রোজাটা পৌঁছবে না। এই জন্য 1 নাম্বার হলো গীবত করা যাবে না। 1 নাম্বার কি বলেন? গীবত করা যাবে না। 2 নাম্বার হলো তোহমত দেওয়া যাবে না। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার হলো গীবত, 2 নাম্বার কি বলেন? তোহমত, 3 নাম্বার কি বলেন? মিথ্যা কথা। তাহলে গীবত কি আমরা বুঝতে পেরেছি? গীবত কি? গীবত মারাত্মক এক গুনাহ। আল্লাহ তাআলা নিজে গীবতের ব্যাপারে মারাত্মক ঘোষণা দিলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্য থেকে তোমাদের কেউ কি এমনটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? যদি এমনটা পছন্দ করে তাহলে সে যেন অন্যের গীবত করে। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা বললেন, এর আগেই আল্লাহ একটু আগেই বললেন, ইন্না বা'দাজ জন্নি ইসমুন, কিছু ধারণা আছে গুনাহ। এই ইসমুন জন বলতে এখানে মুফাসসিরিনে কেরামগণ 2টা কথা বলেছেন। জন মানে হচ্ছে ধারণা, মিথ্যা ধারণা মানে তোহমত দেওয়ায়। আরেকটা হলো সে কোনো মানুষের ব্যাপারে অন্যায় ভাবে শুধু তাকে সন্দেহ করা। এই সন্দেহ করা যাবে না। এই সব কিছু থেকে মুমিনের অন্তরকে পবিত্র রাখার ঘোষণাটা দিয়েছেন কে? এই জন্য গীবত মারাত্মক বিষয়। আল্লাহর রাসূলের কাছে মদিনায় একজন নারীকে আনা হলো, তিনি রোজা রাখছেন। মদিনায় একজন নারী, তিনি রোজা রাখছেন। রোজা রাখার পরে তার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা। আল্লাহর রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি রোজা রাখছেন কিন্তু পেটের মধ্যে ব্যথা, একটু যদি তারে আপনি জারফুক করে দিতেন অথবা তার একটু উপশম কিভাবে হয় সেই পরামর্শ দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারীকে নিয়ে আসো। তারে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন, একটা পেয়ালা নিয়ে আসো। পেয়ালা আনা হলো। আল্লাহর রাসূল তাকে ইশারা দিলেন যে বমি করো। সে এখানে বমি করলো, তার পেট থেকে তাজা রক্ত সহ মাংসের টুকরা বের হয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলে। নারী আশ্চর্যান্বিত হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হলফ করে বলি, কসম করে বলি, আমি গোশতের টুকরা খাই নাই। আমি 3 দিন যাবত, 2 দিন যাবত গোশতই খাই না। আমার পেট থেকে গোশত আসলো। গোশত খেলে তো গোশতটা আসতো, গুনাহ করা গোশত আসতো। আল্লাহর রাসূল বললেন, না, তুমি তো তোমার মৃত ভাইয়ের গোশত খেয়েছো। তুমি রোজা রেখে যখন গীবত করেছো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। ওই যে গোশতটা খেয়েছো, আমি রাসূলের মুজিজার কারণে প্রকৃত গোশতটা আমার উম্মতকে আল্লাহ দেখায় দিয়েছেন। এই জন্য গীবত করা যাবে না। মনে থাকবে, গীবতের আড্ডাখানা রোজা, রোজার মধ্যে গীবত এবং ঝগড়াঝাটি মানুষের মধ্যে একটু বেশি হয়। কারণ লিডার যেখানে না থাকে, যেখানে চেলাপেলা থাকে, সেখানে বিশৃঙ্খলা একটু বেশি হয়। ঠিক কিনা বলেন? কারণ লিডার তো এখন বন্দী। লিডার থাকলে কই আর এইভাবে করিস না, এইভাবে কর, সুন্দরভাবে ঝগড়াটা লাগা, সুন্দরভাবে ফিতনা ফাসাদ কর, তারপরে হত্যা পর্যন্ত পৌঁছায় দে, জাহান্নামে পৌঁছায় দে। হাঙ্গামা করে দরকার নাই। কিন্তু যেগুলো চেলা আছে, এগুলো তো আর এটা বুঝে না, লিডারের মতো এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। এগুলোর কাজ হলো মসজিদের কোনায়, বাজারের কোনায়, দোকান পাটে, স্বামী স্ত্রীতে হুদাহুদি ঝগড়া হয় কি হয় না? এমনিতেই মেজাজটা খেটখেটে হয়ে থাকে। কি বলেন? আসলে মেজাজ খিটখিটে হওয়ার বিষয় নয়। মুমিন তার রোজা রাখা অবস্থায় আত্মাকে যেহেতু পরিশুদ্ধ করছে, তার আত্মা থাকবে, হৃদয় থাকবে নমনীয় হয়ে সবসময়। ঠিক কিনা বলেন? এজন্য 2 সপ্তাহ আগে বলেছিলাম রোজা রাখে মানুষ এই জন্য যে রোজা রাখলে আত্মা পবিত্র হয়। রোজা রাখলে কি হয় বলেন? মানুষের কুমন্ত্রণা দেয় যে নফস, এই নফসকে দমায়া দেয় রোজা রাখলে। কিন্তু আপনি কেমন রোজা রাখলেন, বিকেল বেলা আপনার সাথে কেউ ভালো কথাও বলতে পারে না, মন্দ কথা তো দূর কি বাত ভাই, ভালো কথা বললেই মাথায় বাড়ি দিতে চান।
আর মন্দ কথা বললে তো কোনো কথাই নাই। তাহলে বোঝা যায় লিডার আপনার কাছে নাই, কিন্তু তার চেলা আছে। তার কে আছে? শয়তানের অসংখ্য সন্তান আছে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, শয়তানের সন্তান হয় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে শয়তান সন্তান জন্ম দেয়। এক ভাবে হলো শয়তান যখন তার অনেক সৈন্য দরকার হয়, তার অনেক কর্মচারীর প্রয়োজন হয়, তখন শয়তান তার দুইটা রানকে এইভাবে বাড়ি দেয়। সমুদ্রের তীরে গিয়ে যখন এইভাবে বাড়ি দেয়, তার এখান থেকে হাজার হাজার সন্তান তৈরি হয়। আবার আল্লাহর রাসূল বললেন, সন্তান শয়তান মানুষের মধ্যেও জন্ম দেয়। নাউযুবিল্লাহ বলেন। কিভাবে? আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, স্বামী এবং স্ত্রী সন্তান নেওয়ার জন্য যখন মিলিত হবে, হাদিসের মধ্যে বলেন দোয়া আছে কি নাই? আরো জোরে বলেন দোয়া আছে কি নাই? ভালো দোয়াই তো পারি নাই, গোপন দোয়া আবার জানবো কেমনে? ভালো দোয়াই তো জানি না, গোপন দোয়া জানবো কেমনে? এই দোয়া আল্লাহর রাসূল বলেন শিখাইছে কি শিখায় নাই? হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দোয়া ব্যতীত স্ত্রীর কাছে গেল, ওই সন্তান যে জন্ম গ্রহণ করলো তার মধ্যে শয়তানের প্রভাব পড়ে। নাউযুবিল্লাহ বলেন। আপনি স্ত্রীর সাথে মিলন হলো আপনার, আল্লাহর রাসূল বললেন দোয়া পড়লা না, তুমি আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চাইলা না, তোমার ওই কাজের সাথে স্ত্রীর সাথে শয়তানও অংশ গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ বলেন। ওই সন্তানটা যে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটা জন্মগ্রহণ করার পর তার মধ্যে শয়তানের একটা প্রতিক্রিয়া থাকে। নাউযুবিল্লাহ। এই জন্য শয়তান মানুষের মধ্যে কি দেয়? সন্তান জন্ম দেয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন তাকে শয়তান স্পর্শ করে। দেখবেন সন্তান হওয়ার পরেই সে চিৎকার দিয়ে কান্নাকাটি করে। করে কি করে না? হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তিনি কাঁদলেন না। তার গর্ভ থেকে যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, তিনিও কাঁদলেন না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে সকল নবী এবং মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ এই কয়জন ব্যক্তিকে, বিশেষ করে ঈসা এবং মারইয়ামকে আল্লাহ তাআলা জন্মের পর শয়তানের স্পর্শ থেকে আল্লাহ বাঁচায়া দিয়েছেন। আর এছাড়া প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন তাকে সাথে সাথে শয়তান স্পর্শ করে। শয়তান যেন স্পর্শ না করতে পারে। অমুমিন হাকিকত কি? এখানে আল্লাহর রাসূল বললেন, সন্তান যখন হয় সাথে সাথে এক কানে আযান আরেক কানে ইকামত আছে কি নাই? সুন্নাত হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই সাব্যস্ত করেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে শয়তান স্পর্শ করে। আর যেই জায়গায় আযান দেওয়া হয়, ওই জায়গা থেকে শয়তানকে দূরে সরায় দেন কে? আরো জোরে বলেন কে? হাদিসের মধ্যে এসেছে, যখন মুয়াজ্জিন আযান দেয়, আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, শয়তান ঘোড়ার ন্যায় তার চেয়ে দ্রুত গতিতে তার থেকে পালাইতে থাকে। আবার শয়তান তার বাহন হিসেবে গ্রহণ করে। দুনিয়ার যে কুকুরগুলো আছে, এই কুকুরকে শয়তান বাহন হিসেবে গ্রহণ করে। এই জন্য কুকুরের ব্যাপারে একটা সাবধানতা এসেছে, যে কারো ঘরে যদি কুকুর থাকে, সেই ঘরে কিন্তু ফেরেশতা ঢুকে না। জানেন কি? জানেন? দুই প্রকারের কুকুর ব্যতীত যার ঘরে কুকুর থাকে, ওই ঘরের ভিতরে ফেরেশতা ঢুকে না। এক নাম্বার হলো শিকারী কুকুর, দুই নাম্বার হলো শিকারী না কিন্তু পোষা কুকুর। পোষা কুকুর হলো সে হালাল খাদ্যে অভ্যস্ত হতে হবে। শিকারী কুকুর হলে এমন কুকুর হতে হবে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যেই কুকুরকে বলল যে তুমি যাও দৌড় দাও শিকার করার জন্য, 3 দিন পর্যন্ত কুকুর খায় না। ওই কুকুর শিকারীকে ধরলো, কিন্তু মালিকের অনুমতি ব্যতীত এক ফোঁটা রক্তও খাইলো না, ওইটাকে বলা হয় শিকারী কুকুর। এগুলো আরবের মধ্যে, মিশরের মধ্যে দেখা যায়। আমাদের দেশের সেনাবাহিনীরা যে সকল কুকুরগুলো লালন পালন করে, এর মধ্যে কিছু কিছু কুকুর পাওয়া যায় যেগুলো প্রকৃত শিকারী কুকুর। আগেরকার মানুষ কুকুর দিয়ে শিকার করত। যদি শিকারী কুকুর হয় অথবা পোষা কুকুর হয়, এই দুই কুকুর ব্যতীত অন্য যে কোনো কুকুর যদি আপনার ঘরের ভিতরে থাকে, সেই ঘর থেকে রহমতের ফেরেশতা বের করে দেন কে? আল্লাহ। এই জন্য কুকুর হচ্ছে শয়তানের বাহন। কার বাহন? দেখবেন যখন আযান শুরু হয়,
সবকিছু চুপ থাকলো, একটা প্রাণী চিল্লায়, সেটাকে জোরে বলেন কে? কুকুর। এই কুকুরের চিল্লানির ব্যাখ্যা করা হয় এই, কুকুর যখন বড় করে হা করে, কুকুরের পেটের ভিতরে গিয়ে শয়তান আশ্রয় নেয়। কুকুরের পেটের ভিতরে শয়তান আশ্রয় নেয়, তখন কুকুর নীরব হয়ে যায়। তার পেটের ভিতরে থেকে শয়তান আর আওয়াজ শুনতে পায় না আজানের। চতুর্দিকে আজান হচ্ছে, শয়তান পালাবে কোথায়? সে তো কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। পালানোর একটা বাহন হিসেবে আল্লাহ কুকুরকে নিযুক্ত করেছে। এই জন্য আল্লাহর রাসূল বললেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয় উম্মত, তখন তুমি তার ডান কানে আজান আর বাম কানের মধ্যে ইকামত দাও। পুরুষ থাকলে পুরুষরা দিবে, যদি নারী থাকে নারীরা দিবে। এতে কোনো ওযু করার প্রয়োজন নাই। ওযু ছাড়াও যদি আজান দেয় কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য সাথে সাথে আজান, সাথে সাথে কি? কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এখন, আমাদের সন্তানরা ভূমিষ্ঠ হলে আজানের কোনো খবর নাই। সন্তান তো হয় হসপিটালে, একদিন দুই দিন পরে আজান দিলে আর কি হবে? শয়তান যা কাজ করার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেটা করে ফেলে। এজন্য শয়তান যাতে আমাদেরকে সন্তানদেরকে ধোঁকা না দিতে পারে, এজন্য আজান দিব তো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে শয়তান মানুষকে স্পর্শ করে, শয়তানের সন্তান কিভাবে হয়, শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেওয়ার জন্য, রোজাকে নষ্ট করার জন্য তার কার্যক্রমগুলো চালিয়ে যায়। এই জন্য শয়তান দুনিয়ার জমিনের মধ্যে প্রধানত কাজ রেখে যায় চারটা। কয়টা বলেন? এক নাম্বার হলো গীবত করা। এক নাম্বার কি বলেন? গীবত করা। দুই নাম্বার হলো তুহমত দেওয়া। তিন নাম্বার হলো মিথ্যা কথা বলা। চার নাম্বার হলো, সেটাও মিথ্যার ভিতরেই অন্তর্ভুক্ত, যে মানুষকে ধোঁকা দেওয়া। মানুষকে কি দেওয়া? আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি ধোঁকা দেয় ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। হাদিসে স্পষ্ট এসেছে ধোঁকা দেওয়া যাবে কোন ব্যক্তিকে, মিথ্যা বলে ধোঁকা দেওয়া হোক অথবা যে কোনো ভাবে ধোঁকা দেওয়া হোক। ভালো মাল ধোঁকার পদ্ধতি হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন এক ব্যক্তি ভালো খেজুরগুলো উপরে রেখেছে, মন্দ খেজুরগুলো নিচে রেখেছে। যখন মানুষ কিনে, ভালোগুলো দেখে কিনে, তখন সে একসাথে প্যাকেট করে ভালো মন্দ মিক্সচার করে তাকে দিয়ে দেয় প্যাকেট করে। আল্লাহর রাসূল বললেন, তুমি যে উপরে ভালো খেজুরগুলো রেখেছো, নিচে যে মন্দ খেজুরগুলো রেখেছো, মন্দ খেজুরও মানুষকে দেখাতে হবে, যদি না দেখাও তাহলে তুমি ধোঁকা দিলা। এই ধোঁকা সমাজে আছে কি নাই? এটা হচ্ছে ধোঁকার একটা প্রক্রিয়া। এরকম ধোঁকা হাজার হাজার ক্যাটাগরি আমাদের সমাজের মধ্যে আছে। বিভিন্ন পদ্ধতিতে আমরা ধোঁকা দিই। এই ধোঁকা যদি আপনি রোজা রাখা অবস্থায় দেন, আপনি খাইলেন, রোজা ভেঙে গেল, এটাই শুধু মাসালা নয়, আপনি ধোঁকা দেওয়ার কারণে যে আপনার রোজার আমল নষ্ট হয়ে গেছে, রোজার নেকি নষ্ট হয়ে গেছে, এটা আপনি বুঝতেও পারেন। এই জন্য এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরেকটা বিষয়, আগামীকালকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই ভাষার মাধ্যমে আমরা কথা বলে থাকি, আল্লাহ তাআলার বড় কৃতজ্ঞতা, এই বাংলা ভাষাটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা। আলহামদুলিল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিহাসে এসেছে বাংলা ভাষা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12 জন সন্তানকে নিয়ে যখন নাকি কিস্তির মধ্যে উঠেছিলেন, যখন কিস্তি থেমেছিল, সেখান থেকে তার সন্তানরা নামার পর যারা নেমেছেন, 12 সন্তানের 12টা দল হয়েছে। 12টা দলের 12টা ভাষায় পরিণত হয়ে গিয়েছে। সর্ব একটা ভাষার মধ্যে বাংলার যেই মৌলিক ভাষাটা আছে, ওই ভাষাটাও একজন সন্তানের ছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাষাটা শিক্ষা দেওয়া কার বলেন তো? আমাদের সন্তানদেরকে, নিজেদেরকে শুদ্ধ ভাষায় শিক্ষিত করাটাকে আল্লাহ তাআলা তার রাসূলের একটা সুন্নত বানিয়ে দিয়েছে। আরবি ভাষায় কথা বলাকে সুন্নত হিসেবে বাধ্যতামূলক করা হয় নাই। কোন ব্যক্তিকে আরবি পড়তেই হবে এটার জন্য বাধ্য করা হয় নাই, কিন্তু মাতৃভাষা শুদ্ধভাবে জানার, জ্ঞান অর্জন করা, এটাকে সুন্নত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রত্যেকের জন্য উচিত হলো সাবলীল ভাষা, সুন্দর ভাষা নিজে চর্চা করা, নিজের সন্তানকে শিক্ষা দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? এই ভাষা দিবসের মধ্যে যত গুনাহ আছে, এই গুনাহ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ? ভাষা দিবস, কথা বলবেন, ভাষা চর্চা করবেন। ভাষা চর্চা বাদ দিয়ে ফুলের তোড়া নিয়ে খাম্বার গোড়ায় দিলে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন?
খাম্বার গোড়া যে দল দিবে সে দলই মনে করতে হবে বিভ্রান্তির মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? খাম্বার গোড়ায় ফুল দেওয়ার বিধান ইসলামের মধ্যে আসে নাই। ইসলামের বিধান হলো যেই জিনিস যেটার জন্য এসেছে সেটার কদর করতে হবে। আল্লাহ যে আমাকে মাতৃভাষা দিয়েছেন সেই ভাষার জন্য আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ভাষা দিবসে গান বাজায় হিন্দি গান আছে কি নাই? ভাষা দিবসে গান বাজায় ইংলিশ গান, ভাষা দিবসে বাংলা গানও রমজান উপলক্ষে তো বাজানোর কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? তাই আমরা যে সকল ভাইরা রাজনীতি করি, আমি জানি আমার এই সমাজের রাজনীতিবিদ ভাইরা খুবই আদর্শ রাজনীতিবিদ। আমার এই সমাজের সাধারণ ব্যক্তিরা, যুবকরা আদর্শবান যুবক। কারণ আমি তাদেরকে বারবার উদারত আহ্বান করার পর এই সমাজে যেই পরিমাণ ঈদের আগের রাতের নাচ গান বাজনা হতো, আলহামদুলিল্লাহ তার ৮০ ভাগ কমে গিয়েছে, ঠিক কিনা বলেন? আবার যদি যুবকরা সোচ্চার হয়ে যায় এই বছর ইনশাআল্লাহ ১০০ ভাগ কমে যাবে, কি বলেন আপনারা? ঠিক আমার সমাজের যুবকরা যারা রাজনীতি করে তারা আদর্শবান। আশা করি যে তাদের কাছে উদারত আহ্বান জানাই, আগামীকাল আমরা আমাদের রাজনৈতিক কোনো প্ররোচনায় পড়ে আমরা গান বাজনার কোনো আয়োজন করব। শহীদদের জন্য কোরআন তেলাওয়াতের চালু করেন, শহীদদের জন্য দোয়ার আয়োজনের চালু করেন, কোনো ক্ষতি নাই। কিন্তু গান করে তো নিজের রোজা নষ্ট করলেন, নিজের আমল নষ্ট করলেন, আবার শহীদদের কবরেও আপনি কিছু গুনাহ পাঠাইয়া দিলেন, নাউযুবিল্লাহ। তাহলে আপনার চেয়ে বড় নিমুখ হারাম এবং গাদ্দার আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মাতৃভাষার কদর করব তো আমরা। আল্লাহ তাআলা যা কিছু বললাম এবং শুনলাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।